Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি জীবন ও জীবিকা, যা দেখে তুমি প্রস্তুতি নিতে পারবে এবং পুরো প্রস্তুত থাকতে পারবে ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়নের জন্য। প্রিয় শিক্ষার্থী, সেই সঙ্গে বলে রাখি, আমি কিন্তু তোমাদের 7 জুলাইয়ের আগে থেকে শুরু করব তোমাদের প্রতিটি বইয়ের শর্ট সাজেশন দেয়া এবং প্রতিটি শর্ট সাজেশনের সঠিক উত্তরও দিব। সেগুলো পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলো স্যার শর্ট সাজেশন চাই, সেই সঙ্গে তোমার স্কুলের নাম লিখতে তুমি ভুলবে না। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওকে শেয়ার করোনি, ভিডিওটি একটু শেয়ার করে দাও এবং লাইক করে দিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম দেখবো আমরা অভিজ্ঞতা নাম্বার 1-এ কি রয়েছে আমাদের আর্থিক ভাবনা। এখান থেকে যে পৃষ্ঠাগুলো আমাকে পড়তে হবে, যে সবগুলো পূরণ করতে হবে, যে প্রশ্নগুলো করতে হবে, সেগুলো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার 2 থেকে যে কাজটি করতে হবে সেটা হলো 1.1 যে ছক রয়েছে সেটি পূরণ করতে হবে। এই পৃষ্ঠা নাম্বার 2 দেখো একটা ছক রয়েছে 1.1, আমরা কি করব, কিভাবে করব, এই ছকটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে রাখবে, বারবার করে প্র্যাকটিস করে রাখবে, কারণ এটি তোমাদের অনেক বেশি কাজে দিবে। ওকে, এবার দেখবো হচ্ছে 1.2 যে ছক রয়েছে পৃষ্ঠা নাম্বার 6 এবং 7 সেটি। ওকে, চলো পৃষ্ঠা নাম্বার 6 এবং 7 থেকে একটু ঘুরে আসি। দেখো পৃষ্ঠা নাম্বার 6 1.2 যে ছকটা রয়েছে খাদ্য, বস্ত্র, হ্যাঁ, বাসস্থান, শিক্ষা, গৃহস্থালী, যোগাযোগ, যাতায়াত, তাই না রে, ইউটিলিটি, ঘর সাজসজ্জা, চিকিৎসা, খাজনা, ভ্যাট, ট্যাক্স, বিনোদন, হ্যাঁ, হাত খরচ, এই যে বড় একটা ছক রয়েছে, এই ছকটা তোমাকে কি করতে হবে, অবশ্যই পূরণ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, কারণ এইগুলো তোমাকে ভিন্নভাবেও দিতে পারে। ক্লিয়ার? এবার রয়েছে পৃষ্ঠা 8-এর দলগত কাজ। দেখো আমরা কিন্তু অনেক কম পড়বো, সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কোনগুলো শুধু পড়বো সেগুলো আমি বলে দিব, তাই না? দেখো পৃষ্ঠা নাম্বার কত 8, এখানে একটা দলগত কাজ রয়েছে, সেই দলগত কাজটা করতে হবে। দেখো দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগের সম্পর্কে তোমার ধারণার একটি পোস্টার উপস্থাপন করো। তার মানে এখানে তোমাকে পোস্টার বানানো শিখতে হবে, তুমি কিন্তু এটা অবশ্যই পোস্টার বানানোটা শিখে নিবে। এবার দেখবো হচ্ছে পৃষ্ঠা নম্বর 22 থেকে 24। দেখো একদম 8 পৃষ্ঠার পরে একদম চলে যাবো 22 থেকে কত 24 পৃষ্ঠা। চলো 22 থেকে 24 পৃষ্ঠা একটু ঘুরে আসি। এই যে 22 পৃষ্ঠা চলে আসলাম। দেখো 22 পৃষ্ঠায় কি রয়েছে, 22 থেকে 24-এ যে কাজটা রয়েছে একটু দেখে নেই কি রয়েছে। বিনিয়োগ পরিস্থিতি বিষয়ক কেসের বিশ্লেষণধর্মী কাজ। হ্যাঁ, এই কাজটি আমাকে করতে হবে কিভাবে একটু দেখে নেই। এখানে এই যে বিনিয়োগ পরিস্থিতি 1, ওকে, এই বিনিয়োগ পরিস্থিতি 1 এবং বিনিয়োগ পরিস্থিতি 2 এগুলো পড়ে 3, এগুলো পড়ার পরে তোমাকে একটা চূড়ান্ত কাজ যেটা করতে হবে, পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা এটা আছে, এগুলো করতে হবে। হ্যাঁ, মানে বিনিয়োগ পরিস্থিতির উপর যা আছে এটা কিন্তু পুরোটাই তোমাকে পড়তে হবে এবং এই যে চারটা আছে এই চারটাও কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, তাহলেই তোমাদের এই পার্টটা একদম কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের কিন্তু এই জায়গায় 25 পৃষ্ঠার একটা কাজ থাকবে, সেটা দেখো কি, এই যে পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণের চেকলিস্ট, এটা আমরা এখানে দেখলাম, এই যে এটা কিন্তু আমাকে পড়তেই হবে। ক্লিয়ার? এরপরে দেখবো হচ্ছে আমরা 27 পৃষ্ঠা রয়েছে বিনিয়োগ ফলাফল মূল্যায়ন ও পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ। ওকে, পৃষ্ঠা নম্বর কত 27-এ দেখি কি রয়েছে, এই যে দেখো বিনিয়োগ ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ। সো এগুলো তোমাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এগুলো সবগুলোই তোমাদের কি পরীক্ষায় আসবে। ওকে, এরপরে হলো 28 পৃষ্ঠা রয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ এবং 27 পৃষ্ঠায় একটা একক কাজ রয়েছে, সেটা করতে হবে। দেখো 27 পৃষ্ঠার একক কাজ কোনটি, এই 27 পৃষ্ঠার একক কাজ দেখো এখানে চলে আসছে যে এইটা। হ্যাঁ, পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপ 1 থেকে 4 অনুসরণ করে তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা তৈরি করো। খুব ইম্পর্টেন্ট কাজ, পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার কাজটি যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এটি তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, প্রস্তুত করতে হবে। এবং 28 পৃষ্ঠা রয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ। এই 28 পৃষ্ঠায়, এই যে 28 পৃষ্ঠায় আমরা চলে এসেছি অলরেডি, এই জায়গায় দেখবো এই যে এই চিত্রটা কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, 28 পৃষ্ঠায় এই পৃষ্ঠাটার কাজ করতে হবে, পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ 5 যথাযথ সম্পাদন করে তোমার অনুভূতি ব্যক্ত করো। ওকে, এটা আমরা করে নিলে কাজ শেষ হয়ে যাবে এবং সমূল্যায়ন আমাদের পরের পৃষ্ঠায় রয়েছে। প্রিয় শিক্ষার্থী, অভিজ্ঞতা নাম্বার 1 শেষ হয়ে গেলে এবার আমরা যাবো অভিজ্ঞতা নাম্বার 2-এ। ওকে, এই অভিজ্ঞতা নাম্বার 2-এর সবগুলো পড়তে হবে না, অভিজ্ঞতা নাম্বার 2-এর যতটুকু তোমাদের এই পরীক্ষায় আছে আমি ততটুকুই বলে দিচ্ছি। পৃষ্ঠা নম্বর 31-এর দলগত কাজটি করতে হবে। কত 31। দেখো পৃষ্ঠা নম্বর 31-এ যে দলগত কাজ রয়েছে এইটি, হ্যাঁ, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো এক অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো। এই কাজটি তোমাকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং এটার অবশ্যই তোমাকে কাজগুলো জানতে হবে। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 31-এ রয়েছে 2.1 ছক পূরণ। পৃষ্ঠা নম্বর 31 2.1 ছক পূরণ। দেখো এই যে 2.1 যে ছকটা আছে, এই ছকটা আমাকে কি করতে হবে, পূরণ করতে হবে। ওকে,
এরপরে রয়েছে পৃষ্ঠা নম্বর 32, দেখো অনুভূতি বিনিময়ের কাজ। ওকে, এই পৃষ্ঠা নম্বর 32 যে অনুভূতি বিনিময়ের কাজ রয়েছে, যে 32, হ্যাঁ, এইটা কিন্তু আমাকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, ব্যবসায়ের খুঁটিনাটি যা আছে এইখানে অনুভূতি, এই যে অনুভূতি, হ্যাঁ, এই যে অভিজ্ঞতা বা অনুভূতি যে বিনিময় করতে হবে, এইখানে তোমাকে এটা পূরণ করতে হবে। তোমরা এটা অনেক ভিডিও দেখেছো অলরেডি, হ্যাঁ, অনেকের ভিডিও থেকে দেখেছো, তারা এটা সেখান থেকে এটা তথ্য নিয়ে যেটা ভালো লাগে সেটা তোমরা অবশ্যই পূরণ করে ফেলবে। ওকে, এরপরে চলে যাবো, দেখো 31 পৃষ্ঠার কাজ শেষ হওয়ার পরে, 32 পৃষ্ঠার কাজ শেষ হওয়ার পরে সরাসরি 41 পৃষ্ঠা। দেখো বই কিন্তু আমরা ছোট করে ফেলছি, তাই না? বইটাকে অনেক ছোট করে ফেলছি। এবার কত পৃষ্ঠায় যাবো? 41। ওকে, চলে যাচ্ছে 41 পৃষ্ঠা একদম। এই যে চলে আসছে 41 পৃষ্ঠায়। এই 41 পৃষ্ঠা যে কাজটি আছে একটু দেখে নেই আমরা। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত দলগত কাজ, তাই না? এইখানে দলগত কাজ রেডি হয়ে আছে। এই যে দলগত কাজটা দেখো, এখান থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সকল অনুষ্ঠানে শিক্ষকের সহায়তায় তোমরা ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করবে। ব্যবসাটি পরিচালনার জন্য বর্ণিত নির্দেশনা অনুসরণ করে এবং আগের আইডিয়াকে প্রয়োজন অনুযায়ী পরিমার্জন করে পরিকল্পিত উপায়ে প্রকল্প বাস্তবায়ন করো, অথবা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে পারো। উদ্যোক্তা হিসেবে তোমাদের যাত্রা কি হোক, শুভ হোক। প্রিয় শিক্ষার্থী, এটাকে কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হবে, প্রস্তুত করে ফেলতে হবে। এরপরে দেখি 41 পৃষ্ঠার পরে আমরা ডাইরেক্ট গিয়ে পড়বো হচ্ছে 42 পৃষ্ঠা। দেখো সামাজিক সমস্যা চিহ্নিতকরণ সংক্রান্ত বিবেচ্য দিক পর্যালোচনা করো। দেখো যে 42 পৃষ্ঠায় আমরা চলে আসছি। 42, এই যে 42 পৃষ্ঠায় সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, এই কাজটা কিন্তু তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এরপরে 44 পৃষ্ঠায় রয়েছে একই কাজ, 42, 44 প্রায় একই কাজ, এটা দেখে নিবে। এবার 45 পৃষ্ঠায় যাবো। এই 45 পৃষ্ঠায় কাজ রয়েছে 2.5 ছক পূরণ। ওকে, দেখো 2.5 যে ছকটা রয়েছে, নির্বাচিত সামাজিক সমস্যা, ভুক্তভোগী জনগোষ্ঠী তারা কি কি সমাধান চায়, এই ছকটা অবশ্যই তোমাদেরকে পূরণ করা শিখতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এবার দেখো পৃষ্ঠা নম্বর 46 2.6 যে ছকটা রয়েছে সেটাও পূরণ করতে হবে। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 46 এই যে 2.6 সমস্যার বিবরণ, সমাধানের কার্যকর উপায়। ওকে, আচ্ছা, এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন, মানে এই সমাধান যে তুমি উপায়টা ভাবছো এটা কেন কার্যকর সেটা তোমাকে এই জায়গায় বলতে হবে। কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা, সো এই চারটা তোমাকে অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এরপরে চলে যাবো হচ্ছে পৃষ্ঠা নম্বর 47 এর তথ্য পূরণ। পৃষ্ঠা নম্বর কত? 47 তথ্য পূরণ। দেখো 2.7 আমাদের দলের সদস্যের নাম ও কর্মপরিধি, এই কাজটা রয়েছে, এই ছকটা আমাকে কি করতে হবে, পূরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যাবো পৃষ্ঠা নম্বর 49। দেখো পৃষ্ঠা নম্বর 49 কি রয়েছে একটু দেখে নেই। 47 48 চলে যাচ্ছে 49, তাই না? এই যে 49 পৃষ্ঠায় যে কাজটি রয়েছে সেটি কিন্তু আমাকে অবশ্যই করতে হবে। সো এই 49 পৃষ্ঠার এই যে চিত্রটা রয়েছে এটা কিন্তু আমাকে কাজ করতে হবে। ওকে, এবার যাবো 51 পৃষ্ঠা। দেখো তহবিল সংক্রান্ত ছক পূরণ। পৃষ্ঠা নম্বর 51 দাও। এই তহবিলের উৎস দেখো, কারা আমাদের সহায়তা করতে পারে, এই যে ছকটা রয়েছে এই ছকটা আমাকে অবশ্যই পূরণ করতে হবে এবং এটা প্র্যাকটিস করবে। হ্যাঁ, এটা মুখস্থ না করে প্র্যাকটিস করবে, নিজে বানাই লিখতে পারো কিনা সেটা দেখবে। হ্যাঁ, এবার যাবো 55 পৃষ্ঠায়। কত পৃষ্ঠা? 55। দেখো একদম 55 পৃষ্ঠায় চলে আসলাম। এখানে ছক রয়েছে বড় পরিসর বাস্তবায়নের উপযুক্ততা যাচাই। ওকে, এইখানে এই যে ছকটা রয়েছে এটা হ্যাঁ বা না এ উত্তর দিতে হবে, সেটা অবশ্যই তোমার কি করবা, প্র্যাকটিস করে ফেলবে। ওকে, এবার রয়েছে 57 এবং 58 পৃষ্ঠা দেখবো এবং মনে রাখবো আমরা 57 58 পৃষ্ঠা পর্যন্ত পড়লেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা এই অভিজ্ঞতায় অন্য কোনো কাজ করবো না, অর্থাৎ এই সাময়িক পরীক্ষায় এই দুটো অধ্যায় কাজ করতে পারলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। ওকে, তাহলে 57 এবং কত পৃষ্ঠা? 58 পৃষ্ঠা। দেখো 57 এবং 58 পৃষ্ঠায় কি রয়েছে একটু দেখে নিই। এই যে 57 পৃষ্ঠা দেখো রয়েছে উপস্থাপনা ও অভ্যর্থনা কমিটি, এটা অবশ্যই আমাদেরকে করতে হবে। এবং 58 পৃষ্ঠায় যে দলগত কাজ রয়েছে, দেখো পুরো অভিজ্ঞতা নিয়ে একটি গল্প তৈরি করো। প্রতিটি দল নিজের অভিজ্ঞতার গল্প দিয়ে একটি দেয়ালিকা বানাও। তোমাদের প্রতিষ্ঠানে জাতীয় দিবস উদযাপনে দিনে দেওয়ালিকাটি উন্মোচন করো। হ্যাঁ, স্থানীয় ব্যক্তিবর্গকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারো। আলোচনা পর্বে উপস্থিত সবার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা গল্পটি শেয়ার করো। এটা কিন্তু অবশ্যই আমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং লিখে ফেলতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে আমরা 58 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। হ্যাঁ, মানে এটাই যথেষ্ট তোমাদের কিসের জন্য বলো দেখি, অর্ধবার্ষিক পরীক্ষা প্রস্তুতির জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলে রাখি আগামী 7 জুলাইয়ের আগেই আমি তোমাদেরকে শর্ট সাজেশন দিব এবং শর্ট সাজেশনের উত্তর দিব। সেগুলো যদি পেতে চাও অবশ্যই তোমাকে আমার কমেন্ট বক্সে লিখতে হবে তোমার স্কুলের নাম এবং সেই সঙ্গে লিখতে হবে স্যার শর্ট সাজেশন চাই। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।